প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে কোনো ধরনের কাগজের পোস্টার ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে গলি থেকে রাজপথ ছেয়ে থাকা পোস্টারের যে পরিচিত দৃশ্য তা এবার বিলুপ্ত হতে যাচ্ছে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনার কারণে। আইনগত কড়াকড়ির মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে যে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার সাঁটানো বা ঝোলাতে পারবেন না। এই সিদ্ধান্তটি দেশের নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতে বহুমুখী প্রভাব ফেলবে বলে প্রতিবেদনে উঠে এসেছে। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপটি অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী হিসেবে বিবেচিত হয়েছে। গবেষণা বলছে 2018 সালের নির্বাচনে প্রায় 3 কোটি পোস্টার ব্যবহৃত হয়েছিল, যা তৈরি করতে গিয়ে 8030টি গাছ কাটা পড়েছিল। শুধু তাই নয়, এইসব পোস্টারকে দীর্ঘস্থায়ী করতে যে লেমিনেটিং করা হয় তাতে প্রায় 300 টন ক্ষতিকর পলিথিন ব্যবহৃত হয়েছিল। এইসব পলিথিন ও কাগজ পরবর্তীতে ড্রেনে জমে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং পুড়িয়ে ফেলার সময় মারাত্মক বায়ু দূষণ ঘটায়। প্লাস্টিকের অংশগুলো মাটিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও এই সংস্কৃতি শুরু হওয়াটা পরিবেশ রক্ষার লড়াইয়ে একটি বড় জয়। এটি শহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। তবে এই সিদ্ধান্তের মুদ্রার উল্টো পিঠও রয়েছে। মুদ্রণ শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা এই ঘোষণায় বড় ধরনের আর্থিক ধাক্কার সম্মুখীন হয়েছে। নির্বাচনী মৌসুমটি সাধারণত তাদের জন্য সবচেয়ে বড় ব্যবসার সময় হলো এবার তারা কাজহীন অলস সময় পার করছেন। অনেক প্রেস মালিক মনে করছেন, কাগজের পোস্টার নিষিদ্ধ করার ফলে প্রচারণার জন্য পিভিসি বা প্লাস্টিক জাতীয় উপাদানের তৈরি বিলবোর্ড ও ব্যানারের ব্যবহার বেড়ে যেতে পারে, যা কাগজের চেয়েও পরিবেশের জন্য বেশি ক্ষতিকর বলে আখ্যা দিয়েছেন তারা। তাদের মতে, কাগজ পচনশীল হওয়ায় এটি তুলনামূলক কম ক্ষতিকর ছিল। ব্যবসায়ীরা এই লসের প্রজেক্ট বা ব্যবসায়িক মন্দা নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। তরুণ প্রজন্মের ভোটার এবং সচেতন নাগরিকরা প্রচারণার এই আধুনিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, পোস্টার দেখে বা দেয়াল নোংরা করে কাউকে ভোট দেওয়ার দিন ফুরিয়ে এসেছে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। প্রার্থীর কাজ এবং তার প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই এখন ভোটাররা তাদের রায় দিতে চান। পোস্টারের পরিবর্তে প্রযুক্তির ব্যবহার সময় ও অর্থের অপচয় রোধ করার পাশাপাশি প্রচারণাকে আরও অর্থবহ করবে। প্রচারণার মাধ্যম পোস্টার হোক বা ডিজিটাল বিলবোর্ড, সাধারণ মানুষের মূল চাওয়া হলো প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি যেন রক্ষিত হয়। সংস্কারের এই যাত্রায় প্রচারণার পদ্ধতির সাথে রাজনীতির গুণগত মানও যেন উন্নত হয়। এটাই পথচারী থেকে শুরু করে সাধারণ জনগণের মূল প্রত্যাশা।